ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2025, রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি, রবি এবং মঙ্গল শুভকারক গ্রহ এবং বুধ, শুক্র, শনি শত্রুকারক গ্রহ। এবং এই রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কর্কট রাশিতে বর্তমানে বুধ কিন্তু অবস্থান করছে, কিন্তু এখানে 19শে জুলাই থেকে বুধও কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু গমন করবে। বুধ যেহেতু আপনাদের কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় এবং দ্বাদশপতি হিসেবে বুধ আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করায় এখানে মধুর ভাষী হয়, মধুর কথাবার্তা বলে এবং কান্তিমান এবং সবথেকে চিরকুমার এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসী করায় এবং সেবা পরায়ণ এটা কিন্তু করায়। যদি জন্মকালীন বা জন্মকুণ্ডলিতে যদি বুধ দুর্বল এবং পীড়িত থাকলে অস্থিরতা, সিদ্ধান্ত বারবার পরিবর্তন করা এবং সৎ উপদেশ উপেক্ষা করা এবং স্নায়ু দুর্বল অতি অবশ্যই হবে। এবং 19শে জুলাই থেকে বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে। বক্রতার মাধ্যমে যখনই প্রবেশ করবে তখন কিন্তু একটু হয়তো নার্ভিং সিস্টেমে কোনো সমস্যা এবং বারবার সিদ্ধান্ত ভুল হওয়ার প্রবণতা এটা কিন্তু আসবেই। এবং যাবতীয় কাগজ কর্মে বা যেহেতু এখানে তৃতীয় ভাবের অধিপতিও অনেক সময় সাহস, আগ্রহ এগুলো কিন্তু কম হবে। কাগজপত্রে না দেখে না শুনে আপনারা কিন্তু সই সাবুত করবেন না। এটাও কিন্তু অনেক সময় বক্রতা থাকাকালীন, যেহেতু বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, সেই কারণে এই জায়গাগুলোতে কিছু না কিছু দুর্বলতা নিয়ে আসে। সেই কারণে এই জায়গায় আবার রবিও কিন্তু প্রবেশ করবে 15ই জুলাইয়ের পর থেকে। তবে রবি এখন বর্তমানে যেহেতু দ্বাদশভাবে রবি বৃহস্পতি কিন্তু সেই মতো শুভফল কিন্তু প্রদান করতে পারে না। এবং জন্মকুণ্ডলিতে যদি রবি শুভ বলবান থাকলে আপনাদের ক্ষেত্রে যেহেতু কর্কট রাশির পিতৃকারক গ্রহ যেহেতু রবি এই জায়গায় মিশ্র ফল কিছুটা হলো এনে দেবে। এখানে যেহেতু বুদ্ধি এবং জ্ঞানী ভাব থেকে জোর করে মানে 15ই জুলাই পর্যন্ত বিশেষ করে উন্নতি এনে দেবে, কিন্তু আর্থিক ব্যয়টা কিন্তু ঘটাবেই যেহেতু দ্বিতীয় পতি দ্বাদশভাবে থাকছে রবি, সেই কারণে। এবং অপ্রত্যাশিতভাবে লাভ কিন্তু করায়, এইটুকু আপনাদের বলতে পারি। তবে বৃহস্পতিও এই জায়গায় জন্মকুণ্ডলিতে যদি শুভ বলবান থাকলে, কারণ দ্বাদশে বৃহস্পতিও কিন্তু গোচরে সে মতো শুভফল আনতে পারে, কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ বুধও, বৃহস্পতিও শুভকারক গ্রহ, রবিও শুভকারক গ্রহ। এখানে যেহেতু শুভ বলবান থাকলে আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটাবেই বৃহস্পতি। এবং বিশেষ করে লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় অপ্রত্যাশিতভাবে উন্নতি কিন্তু ঘটায় এই দ্বাদশভাবে বৃহস্পতি। এবং বিদ্যায় শুভফল আনে, দানসূত্রে অর্থ সম্পত্তি প্রাপ্তি যোগও কিন্তু এই বৃহস্পতি এই জায়গায় কিন্তু ঘটায়। এবং আপনাদের যেহেতু শুভকারক গ্রহ এইগুলো পাওয়ার সম্ভাবনা। এবং সবথেকে বিশেষ করে বুধ বৃহস্পতির সঙ্গে রবি যুক্ত হওয়ার জন্য এখানে জ্ঞানী এবং বুদ্ধি মান করাবে এবং সেইখান থেকে একটা উন্নতির জায়গাও কিন্তু আনবেই।
এবং যখনই দ্বিতীয়ভাবে রবি বুধের যে সংযোগ ঘটলে যাবতীয় দিক দিয়ে সফলতা কিন্তু আনেই। এবং সবথেকে বিশেষ করে কাজকর্মের সফলতা, বুদ্ধির বিকাশ, চিন্তাশীল কাজকর্মে যুক্ত করাতে পারে, সেখান থেকে উন্নতি আনতে পারে, উচ্চাকাঙ্ক্ষী করায় এবং আর্থিক উন্নতি, এইগুলো কিন্তু যেহেতু এবং দ্বিতীয়পতি যেহেতু রাশি বা লগ্নভাবে থাকলে নিজের চেষ্টায় উপার্জন করাবার চেষ্টা কিন্তু নিয়ে আসে, এইটুকু বলতে পারি। তবে এখানে রবি যখন 15 তারিখের আগেও যেটুকু যদি জন্মকালে শুভ থাকলে শুভ ফল প্রদান করার ক্ষমতা রয়েছে, কারণ দ্বিতীয় পতি অর্থের জায়গাটা আনলেও ব্যয়টা করাবে। এবং বৃহস্পতি যুক্ত, এখানে বৃহস্পতিও অপ্রত্যাশিতভাবে লোকচক্ষুর অগোচরে আর্থিক উন্নতি কিন্তু বা অপ্রত্যাশিত আর্থিক উন্নতি ঘটিয়ে থাকি। এবং যেহেতু আপনাদের রাশি বা লগ্নভাবের দ্বিতীয়তে কিন্তু মঙ্গল এবং কেতু যুক্ত অবস্থায় বসে রয়েছে। মঙ্গল কেতু সাধারণত এই জায়গায় বিশেষ করে দ্বিতীয়ভাবে গোচরে শুভ বা অশুভ যাই থাকুক না কেন নানান দিক দিয়ে কিছু অর্থনৈতিক ব্যয় কিন্তু ঘটাবেই। এবং বিশেষ করে জীবিকার ক্ষেত্রে যেহেতু এই কর্মপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে এবং চতুর্থপতি পঞ্চমপতি গ্রহ, এখানে কর্মের চেঞ্জ, কর্মের পরিবর্তন এইগুলো কিন্তু আনার জায়গাটা কিন্তু মঙ্গল কিন্তু ঘটাবে। এবং রেগে যাওয়ার প্রবণতা, ব্যবসায় বাধা বিঘ্ন, কলহ বিবাদে জড়িয়ে যাওয়া, এইগুলো কিন্তু দ্বিতীয়ভাবে সেই মতো কেতুযুক্ত অবস্থায়, কেতুও মঙ্গলের ফলটা দিয়ে থাকে, কেতুও দ্বিতীয়ভাবে গোচরে শুভ ফল কিন্তু আনতে পারে না। তবে এরাই এই জায়গাগুলো ঘটাতে পারে। এবং বিশেষ করে যদি মঙ্গল বা কেতু এরা যদি জন্মকালীন যদি শুভ থাকলে বা বলবান থাকে, শুভ এবং বলবান থাকতে হবে, শুভ নক্ষত্রে তা যদি থাকে, আকস্মিক আর্থিক লাভ কিন্তু ঘটায়, হঠাৎ লাভ এনে দিতে পারে, অপ্রত্যাশিতভাবে অর্থ সম্পদ এবং কর্ম লাভের যোগও কিন্তু এনে দিতে পারে। এইটুকু আপনাদের বলতে, কারণ কর্মপতি গ্রহ যেহেতু মঙ্গল, এই শুভ বলবান থাকতে হবে। তবেই এখানে যেহেতু বন্ধু ঘরে বসে রয়েছে, সেই কারণে মিশ্র ফল হলেও পজিটিভ কিছুটা হলেও ফল দেওয়ার চেষ্টা কিন্তু করবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয়ভাবে গোচরে সেরকম শুভ ফল আনতে পারে না। এবং তৃতীয় পতিও যেহেতু দ্বিতীয়ভাবে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক, যেহেতু জ্ঞাতিকারক গ্রহ বুধ, সেও যেহেতু রাশিভাবে বা লগ্নভাবে থাকছে, এদের সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু আনবে রবি। তবে প্রথমের দিকটা, প্রথম 15 দিনটা হয়তো যদি অশুভ থাকলে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটু প্রবলেম দিতে পারে। তবে 15 তারিখের পর থেকে, রবি প্রবেশ করার পর থেকে পরিবারের সঙ্গে বা আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক ভালো একটা জায়গা থাকবে। কারণ পিতৃকারক গ্রহ এটা হচ্ছে যেহেতু কর্কট রাশিটি চন্দ্রের মাতৃ ঘর জায়গায় বসবে, সেই কারণে রবি এবং এখানে বুধ যুক্ত হলে তখন রবি বুধের যে সম্পর্কে এই জায়গাটা ভালো আনবে তৃতীয় ভাবের নির্দেশক হওয়ার জন্য। এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ লাভস্থানে রয়েছে, যেহেতু লাভস্থানে শুক্র রয়েছে, লাভস্থানে শুক্র কিন্তু শুভফল প্রদান করে থাকে। বিশেষ করে এই জায়গায় শুক্র সাধারণত নিয়ে আসে সৌভাগ্য কিন্তু আনেই একটা কথাই। এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ, কারণ যে যদি স্বামী হয় স্ত্রীর বা স্ত্রী হলে স্বামীর, এই জায়গাটা কিন্তু দুজনের ক্ষেত্রে বা এখানে সুখের জায়গাটা রয়েছে। এবং যেহেতু একাদশভাবে লাভস্থানে যেহেতু শুক্র রয়েছে এবং একাদশপতি যেহেতু আপনাদের ক্ষেত্রে, তবে বিবাহিত জীবন বলুন অন্যান্য অর্থনৈতিক উন্নতি কিছুটা শুক্র কিন্তু আনবেই, সাপোর্ট করবে এই মাসের ক্ষেত্রে। কারণ লাভভাবের অধিপতি গ্রহ নিজের ঘরে বসে থাকা এবং সেও কিন্তু ক্ষমতা রাখে, যেহেতু আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলে যেহেতু লাভপতি গ্রহ লাভস্থানে রয়েছে চতুর্থপতি সুখপতি হিসেবে, এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে, প্রেম প্রীতির জায়গাও কিন্তু ভালো নিয়ে যাবে। কিন্তু যেহেতু চতুর্থপতি হওয়ার জন্য অনেকের ক্ষেত্রে যাদের দুর্বল রয়েছে, প্রেমটা হয়তো মনোমালিন্য সৃষ্টি হতে পারে, একদম কেটে যাবে এরকম কথা বলছে না, কারণ শুক্র প্রেমেরই কারক গ্রহ, সেই কারণে কেটে যাবে না, মনোমালিন্য একটু কলহ বিবাদ এইগুলো দিতে পারে। তবে এডুকেশন, যেহেতু চতুর্থ ভাব হচ্ছে এডুকেশন বলুন, জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদি, ঘর বাড়ি গৃহ ইত্যাদি, এগুলো দেখবেন আপনাদের যাদের বাড়িও দেখবেন খুব সুন্দর থাকবে এবং গোছানো বাড়ি হবে।
এবং সব কিছু দিক দিয়ে পজিটিভ রেজাল্ট। যারা প্রাইমারি সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ জায়গায় নিয়ে যাবে। তবে বৃহস্পতি এবং রাহু যাদের জন্মকালীন যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে এডুকেশনের কিন্তু ব্যাঘাত কিন্তু ঘটবে, কারণ এদের বৃহস্পতিও দ্বাদশভাবে বসে চতুর্থ ভাবের উপর দৃষ্টি, অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে। রাহুরও অষ্টম ভাবে বসে ঠিক চতুর্থ ভাব এবং এই অষ্টম ভাবের উপরে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে। সেই কারণে যেহেতু চতুর্থ ভাবকে নিয়ে যেহেতু 4, 8, 12কে কানেক্টেড করছে রাহু এবং বৃহস্পতি, এদের ক্ষেত্রে যদি জন্মকালীন এরা এই গ্রহগুলো যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে বলুন, মায়ের দিক দিয়ে বলুন, মায়ের সঙ্গে মানে মনোমালিন্য সৃষ্টি বলুন, এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে বা ব্যাঘাত প্রাইমারি সেক্টরে তাদের ব্যাঘাত ঘটাবেই। তবে এখানে যেটা বলছে, যেহেতু লাভ ভাবের চতুর্থ ভাবের অধিপতি গ্রহ যেহেতু নিজের গৃহে বসে রয়েছে, তাদের ক্ষেত্রে খুব শুভ বলবান থাকবে। প্রেমের ক্ষেত্রেও সফলতাও কিন্তু আনবে। কয়েকজনের হয়তো যাদের দশা অন্তর্দশা বা অশুভ রয়েছে শুক্র, তাদের ক্ষেত্রে একটুখানি প্রেমের জায়গাটা ব্যাঘাত ঘটতে পারে। ষষ্ঠ ভাবের যেহেতু অধিপতিকর গ্রহ আপনার দ্বাদশভাবে অবস্থান করছে, দ্বাদশভাবে যেহেতু অবস্থান করছে ষষ্ঠপতি গ্রহ, সেই কারণে রোগের দিক দিয়ে পেটের সমস্যায় কিন্তু ভোগাতে পারে। 1 নম্বর সর্দি কাশি এইগুলো নিয়ে আসতে পারে, কোষ্ঠকাঠিন্য, মাঝে মধ্যে দেখবেন বুক ধরপড়ানি, এই ব্যাপারগুলো কিন্তু নিয়ে আসতে পারে। তবে বড় ধরনের কিছু জায়গাটা দেবে না, যেহেতু বৃহস্পতি শুভকারক গ্রহ এবং এখানে রবিযুক্ত ভাইটাল এনার্জি, জীবনী শক্তি, আত্মার কারক গ্রহকে নিয়ে প্রথম 15 দিন বসে থাকা এবং লগ্নেও আপনাদের রবি প্রবেশ করবে দ্বিতীয়পতি হিসেবে, অনেকটা শারীরিক দিক দিয়ে সুস্থ রাখার চেষ্টা কিন্তু করবে, এইটুকু আমি বলতে পারি বা আমার মনে হয়। তবে এই বুক ধরপড়ানিগুলো এইগুলো আসতে পারে, এইটুকু বলতে পারি। কোষ্ঠকাঠিন্য এবং সর্দি কাশি এই জায়গাগুলো ভোগাতে পারে। এবং এই জায়গায় যেহেতু এখানে অষ্টম ভাবে সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনিদেব সে নবম ভাবে রয়েছে এবং নবম ভাবে থাকে, সপ্তম ভাবের সঙ্গে যেহেতু নবম ভাবে কানেক্টেড করছে এবং সপ্তম ভাবে রবি বুধেরও দৃষ্টি থাকবে এখানে। এবং দাম্পত্য জীবনের কারক গ্রহ শুক্র যেহেতু লাভস্থানে রয়েছে, বিবাহিত জীবন এখানে খারাপ বলছে না। এবং অনেকে দেখবেন বিয়ের জায়গাটা এই মুহূর্তে প্রশমিত করছে না বা করবে না, করলেও জোটক বিচার করে তবেই বিচারের জায়গাটা যাওয়া উচিত হবে। এবং দেখবেন অনেকের স্ত্রীর ভাগ্যে স্বামী কিন্তু উন্নতি ঘটবে এই মুহূর্তে, বা অনেকের স্ত্রীর ভাগ্যে যেরকম স্বামীর উন্নতি ঘটবে, স্বামীর ভাগ্য স্ত্রীরও উন্নতি ঘটবার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেহেতু সপ্তমপতি গ্রহ নবম স্থানে রয়েছে। অষ্টমপতি যিনি সেও জায়গা থাকছে এখানে। টোটাল ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম প্রত্যেকেরই দ্বাদশ ভাবকে কানেক্টেড করলো এখানে যেটা দেখাচ্ছে। এবং শনিরও দৃষ্টি লাভ ভাবের উপরে থাকছে। তাহলে বিবাহিত জীবনের জায়গাটা মোটামুটি যদি জন্মকালীন যদি শনিদেব শুভ যা থাকলে তাদের ভালো জায়গায় নিয়ে যাবে, আর যাদের যদি দুর্বল থাকলে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে একটা কথাই বলবো, তবে বড় আকার বা বড় সমস্যা কিন্তু নিয়ে যাবে না। এবং যেহেতু রাহুও অষ্টমভাবে অবস্থান করছে এবং নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের নির্দেশক হয়ে বসে আছে রাহু এবং দ্বাদশ ভাবেরও নির্দেশক। এইখানে যেটা অষ্টম ভাবে সাধারণত রাহু হঠাৎ কিছু না কিছু ঘটনা ঘটিয়ে দেয়, তো তাই অপ্রত্যাশিতভাবে আকস্মিক কিছু অর্থ হয়তো আপনাদের এনে দিল, অর্থটা আপনারা ধরে রাখতে পারবেন না, কারণ অষ্টমভাবে অবস্থান করার জন্য। এবং বিশেষ করে অনেকের ক্ষেত্রে এই যেহেতু লটারি, ফাটকা, শেয়ার এইগুলো কিন্তু গেন কিন্তু করায়, এইটুকু বলতে পারি। সেই কারণে রাহু এই জায়গাটায় যদি শুভ এবং বলবান থাকলে তবেই কিন্তু এই অপ্রত্যাশিত অর্থ বলুন বা হঠাৎ লাভ বলুন এইগুলো কিন্তু আনবে। এবং যদি শুভ থাকলে লটারি, ফাটকা এইগুলো থেকে কিছুটা অর্থ আসলেও ধরে রাখার জায়গাটা দেবে না, ব্যয় কিন্তু করিয়ে দেবে বা নিজে ভোগ করে নেবে। এবং শনিও কিন্তু নবম ভাবে বসে রয়েছে, সপ্তম অষ্টমপতি নবম ভাবে। এবং শুভ বলবান থাকলে তবে কিন্তু দেখবেন ধর্মকর্মে মতি নিয়ে আসবে। এমনিতেই শনি একটু ধর্মের উপরে চলে
এবং উচ্চশিক্ষা জায়গাটাও সফলতা নিয়ে আসবে, কারণ নবমে এবং চতুর্থ ভাবেরও পঞ্চম ভাবের দৃষ্টি রয়েছে, সে এক লাভভাবে শুক্র রয়েছে। যারা সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো নিয়ে যাবে, যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো নিয়ে যাবে। এবং এখানে শনিও কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা আনবে, কাজকর্মে উন্নতি, ধর্মীয় ব্যাপারে উন্নতি, এগুলো নিয়ে আসবে। তবে যদি যার জন্মকালীন যদি শনি যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে দেখবেন এখানে যেহেতু এটা পিতৃভাব, ভাগ্যভাব, তাহলে ভাগ্যের জায়গায় দুর্ভাগ্য এনে দিতে পারে, বা পিতা বা মাতার সঙ্গে সম্পর্কের জায়গা বা তাদের শারীরিক টুকটাক ট্রাভেল বা তাদের সম্পর্কের সঙ্গে মিলমিশ এগুলো নাও দিতে পারে। এইটুকু আপনাদের বলতে পারি যে শনি এই জায়গাটা এই রকম ঘটনা ঘটাতে পারে। তবে এখানে কর্মের জায়গা, কর্মপতিও দ্বিতীয়ভাবে বসে রয়েছে। কর্মপতি যেহেতু দ্বিতীয়ভাবে বসে রয়েছে, চতুর্থপতি পঞ্চমপতি হিসেবে বিশেষ করে কর্মের পরিবর্তন অনেকের ক্ষেত্রে ঘটাতে পারে। তবে যারা এখানে যেহেতু মঙ্গল, তো মঙ্গল সাধারণত নিজস্ব প্রফেশনটা বেশি নিয়ে আসে, সেই কারণে মঙ্গল এই জায়গায় যারা ইলেকট্রনিক্সের যারা ব্যবসা করছেন, শীতলতম পানীয় যারা ব্যবসা করছেন এবং কৃষিজাত দ্রব্যাদি ব্যবসা বা কৃষিজাত দ্রব্যাদি যেমন কীটনাশক ওষুধ বলুন এইগুলো, এবং শস্য যেগুলো করছেন, কারণ রবির ঘরে বসে রয়েছে, এগুলো সাধারণত দিয়ে থাকে। এবং শৌখিন দ্রব্যাদি ব্যবসা যারা করছেন বা পোশাক পরিচ্ছদ, যারা ফুড প্রোডাক্টের উপরে কিছু যারা কাজকর্ম করছেন হোটেল রেস্টুরেন্টে, তাদের জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে। দালালি ব্যবসা যারা জায়গা সম্পত্তির দালালি করেন বিশেষ করে তাদের ক্ষেত্রেও কিন্তু নিয়ে আসার জায়গাটা দেবে, কারণ ভূমির কারক গ্রহ যেহেতু মঙ্গল, তাদের ক্ষেত্রে। এবং বাচ্চাদের খেলনা এইগুলো কিন্তু নিয়ে আসার জায়গা যাদের করছে ব্যবসা বাণিজ্য, এই জায়গায় সফলতা আনতে পারে বা তাদের এই মাসের ক্ষেত্রে ভালো কিন্তু যাবে, এইটুকু বলতে পারি। এবং যেহেতু লাভভাবেই একাদশভাবে আমি আগেও বলে গেছি, একাদশপতি একাদশভাবে থাকার জন্য সৌভাগ্য বৃদ্ধি করবে বা সৌভাগ্য আনে এবং দাম্পত্য সুখ এইগুলো কিন্তু আনবেই, কারণ যেহেতু শুক্র দাম্পত্যের একাদশভাবে বসে থাকা। তবে সব জায়গা থেকেই পজিটিভ রেজাল্ট শুক্র কিন্তু আনবেই। তবে যদি এই মাসের ক্ষেত্রে যেহেতু আপনাদের ভাগ্যস্থানে রয়েছে আপনার শনিদেব এবং ভাগ্যপতি দ্বাদশভাবে থাকলেও এখানে অষ্টম ভাবের সঙ্গে যেহেতু যুক্ত থাকছে, ষষ্ঠ ভাবের সঙ্গেও যুক্ত থাকছে, এই 6, 8, 12 বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিছুটা দুর্বল এই বর্তমান সময়ে রয়েছে, এইটুকু আপনাদের বলতে পারি। যদি জন্মকালীন শুভ থাকলে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবেই এবং অপ্রত্যাশিতভাবে লোকচক্ষুর আড়ালে একটা অর্থ কিন্তু আনে। আমি আর দীর্ঘায়িত করব না, তবে আমি একটা কথাই বলবো, যেহেতু ভাগ্যস্থানে শনিদেব আপনাদের এখনও বেশ কিছুদিন এখানে অবস্থান করবে, সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন আমাদের যাবতীয় গ্রহগুলোকে শনিদেবের আন্ডারে অনেকটাই কিন্তু চলে। কারণ শনিদেবের উপরে ভাগ্যবিধাতা কর্মফল দান করা, দণ্ড দান করার জন্য বসে রয়েছে। সেই কারণে উনি সবসময় উনি কৃষ্ণ নাম ছাড়া চেনেন না বা জানেন না বা শুনেন না। সেই কারণে সারা দিন রাত কৃষ্ণ নাম করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। এইটুকু বলতে পারি, যখনই আপনারা কৃষ্ণ নাম করবেন, এই যে সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার, এই যে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন অন্ধকার পালিয়ে যায়। তাহলে আবার আপনার জীবনের অন্ধকারকে দূরীভূত করতে হবে, তবেই কিন্তু আপনার জীবনে আলো যতটা প্রবেশ করবে তবে আপনি উদ্ভাসিত হতে পারবেন। তাই আপনাকেই আপনার জায়গাটাকে, অশুভত্বটাকে হ্রাস বৃদ্ধি ঘটাতে হবে। হ্রাস বৃদ্ধি ঘটাতে গেলে চারটি যুগ ধর্ম রয়েছে। এই যুগের যুগ ধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, এই কলিযুগের শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই পদার্পণ করে গেছে। যখনই আপনারা এই নাম করতে আরম্ভ করবেন, দেখবেন আজ সঙ্গে সঙ্গে তো কোনো জিনিসটা পজিটিভ আসে না, আপনি করতে থাকুন, আপনার জীবনে
সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে, আমি এইটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।